الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین عزیز طلبا পর্দার আড়ালে পর্দানশীন মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে এক আল্লাহর ওলির দরবারে ইসলাহি কিছু কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমি কয়েকটা জরুরি কথা আলোচনা করব। হুজুরে তো বলছেন, আমিও বলতেছি, দিলের কান দিয়ে শুনবেন, মনে রাখার জন্য চেষ্টা করবেন, কারণ মানতে হলে জানতে হয়। আমি সুরসারের মাধ্যমে কিছু বলে গেলাম, আর আপনার পকেটে করে বাসায় কিছু নিয়ে যেতে পারলেন না, জানলেন না, মানবেন কোত্থেকে? আর মানুষের জীবন তৈরি হয় মানার দ্বারা, জানার দ্বারা না। এই জন্য আমি বলি, ওলামায়ে কেরামদের মধ্যেও লক্ষ্য করে শুনবেন, একটা হলো জানা আর একটা হলো মানা। নবীর ওয়ারেস একজন আলেম তখন হয় যখন সে জানাটাকে মানে। তখন সে কি হয়? নবীর ওয়ারিস হয়। তার অর্থ হলো, যেই আলেম জানে এবং জানাটাকে মানে, তার সম্পর্ক নবীদের সাথে। আর নবীরা জান্নাতে যাবে, ওই আলেমও জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি জানে কিন্তু মানে না, তার সম্পর্ক শয়তানের সাথে। শয়তান জাহান্নামী, ওই আলেমও জাহান্নামী। আল্লাহ! তো পার্থক্য জানার কারণে না, পার্থক্য মানার কারণে। জানতে হবে, মানতে হবে। আজ বিশ্বের মধ্যে জানার অভাব নাই, অভাব হলো মানার। জানার অভাব নাই, অভাব কিসের? সাহাবায়ে কেরাম যা জানতেন পুরাটা মানতেন। আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। নূরি হওয়ার জন্য বুনিয়াদি ভাবে যে জিনিসটা দরকার, সেটা হলো ঈমান। কি দরকার? ঈমান। আর ঈমান আমরা নিয়ে আসছি। বিশ্বের যত মানুষ আছে, যে কোনো মানুষ দুনিয়াতে আগমন হয়, ঈমান নিয়ে আগমন হয়। এই জন্য আমি বলি, মুখস্থ রাখবেন, ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। কিন্তু সেই ঈমানের কারণে বান্দা হয়, আর আমলের কারণে বন্ধু হয়। ঈমানের কারণে, আমলের কারণে। কোন বান্দা যদি বন্ধু হয়ে যায়, সেই বন্ধুকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। ঈমানের কারণে বান্দা হয়। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু।
যেখানে দেখবেন কোরআনে কারীমের ভিতরে ঈমানের কথা আসছে, সেখানে আমলে সালের কথা আসছে। তো ঈমানের দ্বারা বন্ধুত্বের ফাউন্ডেশন হয়, আর আমলের দ্বারা বন্ধুত্বের প্রমোশন হয়। এই প্রমোশন হওয়ার অর্থই বন্ধু হওয়া। এই জন্য আমার পীর মুর্শিদ কুতবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, গোলাম বনকে আয়ে হে ওলি বনকে জানা है। আসছি বান্দা হইয়া, যাইতে হবে আল্লাহ তাআলার বন্ধু হইয়া। আর এই বান্দা যদি বান্দা থাকতে পারে, এর নাম ইস্তেকামত। এর নাম ইস্তেকামত। ওই পয়দা হওয়ার পরে, সৃষ্টির পরেই আল্লাহ জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এই বালা বলে আমরা রবকে রব বলে স্বীকার করে নিয়েছি। দুনিয়ায় আসার পরেও এই কথার উপরে কায়েম থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এ সুম্মা ইসতাকামু, রব্বুনাল্লাহ ওখানেও, রব্বুনাল্লাহ এখানেও। এখানে আছে আবার সুম্মা ইসতাকামু। তার অর্থ শুধু রব্বুনাল্লাহ বললে বিভিন্ন দিক থেকে আওয়াজ আসবে, কারণ ওখানে শত্রু ছিল না, এখানে কি আছে? শত্রু আছে। আপনারা হুজুরের সোহবত থেকে শিখছেন, শত্রু কয়জন? কার কার? সবাই। একজন ভিতরে, একজন বাহিরে। ভিতরে শত্রুর নাম নফস, বাহিরে শত্রুর নাম। নফসের সম্পর্ক জেসেমের সাথে। তার অর্থ যতদিন জেসেম ছিল না, জেসেমের নফসও ছিল না। যখন নফস জিসেম থাকবে না, নফস থাকবে না। শয়তান ছিল, কিন্তু শয়তান অদৃশ্যের উপরে কোনো কাজ করতে পারে না, কারণ রূহ হলো অদৃশ্য। রূহ হলো আমরে রব্বি। মানুষ দুই জিনিসের সমন্বয়, একটা হলো দেহ, একটা হলো রূহ। রূহটা হলো অদৃশ্য। এই অদৃশ্য রূহের সাথে শয়তান কোনো ফাইট করতে জানে না। আব্বার সাথেও যা কিছু ঘটছে, আব্বার দেহ হওয়ার পরে ঘটছে, দেহ হওয়ার আগে ঘটে নাই। তার অর্থ যতদিন আমি দেহের সাথে আছি, শয়তান আমার সাথে ফাইট করতে পারবে। আর যতদিন দেহ আছে, ততদিন নফসও আছে। তার অর্থ হল দোনোটা শত্রুর সম্পর্ক কিসের সাথে? দেহের সাথে। কথা কি বুঝতেছেন? ভালো করে মনে রাখবেন। যেদিন দেহ নাই, থাকবে না, ওই দিন শয়তানও বিদায় নিবে। শয়তান আমাকে দেখবে না। আগে যেরকম দেখে নাই, পরেও দেখবে না। ও দেখে কখন থেকে? যখন থেকে আমার দেহ হয়েছে। আপনারা জানেন আমাদের দেহ মায়ের পেটের থেকে, মায়ের পেটের থেকে। আবার মরে গেলে দেহ শেষ। কারণ ওই যে ঘোষণা দেয় শোক সংবাদ, অমুক সাহেব আর নাই, তো বোঝা গেল যেটা আছে এটা সাহেব না, এটা হলো বাহন। সাহেব গেছে গা, সে সাহেব অদৃশ্য। সাহেব কাজ পর্যন্ত যাইতেও কেউ দেখে নাই, আসতেও কেউ দেখে নাই। কারণ সাহেব হলো রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। রূহ হলো আমরে রব। আর রবকে দেখা যায় না, আমরে রবকেও দেখা যায় না। অর্থাৎ কোন ব্যক্তি যদি বলে যে রূহ কোথায় আছে, ভাই দেখবে না। যেরকম রবকে দেখা যায় না, আমরে রবকেও দেখা যায় না। হ্যাঁ, আমরের রব যার ভিতর অবস্থান করতেছে তাকে দেখা যায়। যত সময় পর্যন্ত অবস্থান করবে, রূহটা হলো হাই, কারণ তার সম্পর্ক হাইয়ের সাথে। হাইকে আল্লাহ। আর দেহ হলো চার জিনিসের তৈরি, আনাসের আরবা, চার জিনিসের তৈরি। এই চার জিনিসের ভিতরে হরকত আসে হায়ের সাথে সম্পর্ক থাকলে। হায়ের সাথে সম্পর্ক না থাকলে এটা অচল। আর সেই হাই রুহের সাথে সম্পর্ক থাকলে সচল। সম্পর্ক থাকলে সচল, না থাকলে অচল।
ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক। রূহ যেখান থেকে বের হয়ে চলে যায় ওইখানে অচল হয়ে যায়। পুরো দেহের থেকে যখন বের হয়ে যায় পুরো দেহ অচল। এই জন্য বলা হয় যে এই বের হওয়াটা দুইবার হয়, দুই ধরনের, একটা হলো টেম্পোরারি, একটা হলো ফাইনাল। টেম্পোরারি অর্থ হলো আরেজি, এটার নাম হলো নিন্দ, ঘুম। আমরা যে ঘুমাই, ঘুমাইলেও রুহ কি হয়ে যায়, বাইর হয়ে যায়, কিন্তু রুহ সম্পর্ক থাকে, সম্পর্ক থাকে। আর কবরের আযাব বোঝার জন্যই আল্লাহ পাক আমাদেরকে ঘুম দিয়েছেন, নাহলে ঘুম না দিলেও পারতেন, একটা না আমরা জিন্দা থাকতে পারতাম। এরা দিয়েছেন কবরে আযাব হবে, আযাবুল কবরে হক্কুন, আহলে হকদের আকীদা যে কবরের আযাব কি হক। অনেকে বলে যে কবর খুঁজতে দেখলাম ওতে হাড্ডি গুট্টি হয়ে গেছে, এর আবার আযাব কি? হ্যাঁ, কবর আযাব হক, এটা বোঝার জন্যই আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন। ঘুমের ভিতরে মানুষ ভালো স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখছে সাপে ধাওয়া দিচ্ছে, বাঘে ধাওয়া দিচ্ছে, দৌড়িতে দৌড়িতে দৌড়িতে, কিন্তু ধাওয়া দিছে যে বাঘে, সাপে, কারে ধাওয়া দিছে? দেহকে, কাকে? রুহকে। রুহ আইসে ফিরা দেহের ভিতর ঢুকছে, দেহের ভিতর ঢুকলে দেহ সচল হয়েছে। ম্যাডাম জলদি করে পানি খাওয়াও। কি হয়েছে? আমার বাঘে দেওয়া দিছে। দেখুন আমি ঘেমে গেছি। আমি তো তোমার পাশে বসে সেলাই করতেছি, কই থেকে তোমার বাঘ দেখলা তুমি? এদের বাঘ দেখছে, এর ভিতর কোনো সন্দেহ আছে? কে দেখছে? রুহ দেখছে, দেহ দেখে নাই। কিন্তু রুহের শাস্তির কারণে দেহের ঘাম, দেহের পিপাসা, এজন্য ফাইনাল মৌতের পরে রুহের সাথে দেহের সম্পর্ক থাকবে। রুহ যদি শান্তির জায়গায় লীনে থাকে, দেহ শান্তি পাবে। তোমাদের দৃষ্টিতে বলে গেছে, কিন্তু কিভাবে শান্তি পাবে? কারণ এই দেহটা ওই রুহকে ধারণ করে রাখছিল, যেই রুহ শান্তিতে আছে। রুহের শান্তির কারণে দেহের শান্তি। রাসূল বলেন রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওর কবরটা কবর না, ওর কবরটা মিনি জান্নাত। কারণ কবর হলো রেস্ট হাউস, ও রেস্টে আছে। আর যদি খারাপ জায়গায় থাকে রুহটা, তাহলে দেহের অশান্তি। আল্লাহ রাসূল বলেন হুফরাতুম মিন হুফারিন নার, তাহলে জাহান্নামের একটা কি গর্ত। তো পাশাপাশি কবর, একটা কবর জান্নাতের বাগান, আর একটা বাগান, আর একটা কবর জাহান্নামের গর্ত। কেন? রুহের কারণে। রুহ শান্তির জায়গায়, ওর কবর জান্নাত। রুহ অশান্তির জায়গায়, ওর কবরটা কি জাহান্নাম। কথা বুঝছেন? এই জিনিসটাকে বোঝানোর জন্যই আমাদেরকে ঘুম দেওয়া হয়েছে। ঘুমটার নামও মউত, তবে এটা টেম্পোরারি মউত। এই জন্য দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের থেকে উঠার পরে দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। পড়ে গেছিলাম, কারণ যখন মৃত্যু হয়ে গেছে তখন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে গেছে। এজন্য বলা হয় যে ফুললি যদি কোনো ব্যক্তি ঘুমায়, পুরোপুরি ঘুম যদি কোনো ব্যক্তির আসে, সমস্ত অঙ্গ কি হয়ে যায়? অকেজো হয়ে যায়। আর বলা হয় যে সবার শেষে ঘুমায় কান। সবার শেষে কার ঘুম আসে? এই জন্য যত সময় পর্যন্ত শোনে মনে করবেন সে ঘুমায় নাই। কথা বুঝছেন? আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লাহওয়ালাদের জীবনই আজীব। তারা নূরের চক্ষু দিয়ে দেখেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে অনেক মানুষ সুলুক ও তরিকাতের লাইনে, আপনারা সবাই এখানের মানুষ, সালিকিন, অনেক সালেকরা আছে।
সুলুক ও তরিকাত না বুঝার কারণে অনেক সময় বলে যে নিজেকে মিটাইলাম, এত মিটাইলাম, আর কত মিটাবো, বলে না? এত মিটাইলাম, আর কত মিটাইব। হযরত থানভী রহমতুল্লাহ বলেন যে এই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঘুমাইতেছে, বলছে এই কথা বলেন না, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এই লোকটা যেরকম ঘুমায় নাই, যে লোকটা বলে মিটাইলাম আর কত মিটবো, ওই লোকটা মিটা জানেই না, বুঝেই না। এই জন্য আমাদের সুফিয়াদের সুলুক ও তরিকাতের লাইনের মধ্যে শেষ মাকাম হল ফানা দার ফানা। ফানা অর্থাৎ আমি যে ফানা হয়ে গেছি, এই কথাটাও ফানা হয়ে যেতে হবে। এর এলেমও থাকবে না, এর চিন্তাও থাকবে না, এর ফিকিরও থাকবে না। ফানা দার ফানা। যখন বান্দা নিজেকে এইভাবে ফানা করে দিতে পারবে, আমার পীর ও মুর্শিদ বলতেন যে এইভাবে ফানা ফিল্লা হয়ে গেলে আল্লাহ পাক তাকে বাকি বিল্লাহ বানাই দিবেন। তো যাই হোক আমার দোস্ত, আমি যে কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিম্মেদারি দিয়ে পাঠাইছিলেন। কয়টা? তিনটা। এই যে আমরা যত কাজ করি, দিনের কাজ, ওলামা হাজরাত, আমি আপনাদের ভাই, আপনাদের দেশের মানুষ, আশা বহুত কম হয়, এই জন্য ভাই হিসেবে বলতেছি, মনে কিছু না করে শুরুর থেকে শেষ পর্যন্ত শুনবেন। তারপরে যেটা যেটা ভুল মনে হয় সেই ভুলটাকে আমাকে বলে দিবেন ডাইরেক্ট, অথবা মুফতি সাহেবকে বলে দিলেন, ইনশাআল্লাহ উনি বলে দিবেন, কিন্তু বললেন। আর যদি ভুল না বলি তাহলে মেহেরবানি করে আমল করেন, আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ রসুলের জিম্মেদারি তিনটা। ইউআল্লিমুহুল ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কয়টা হলো? তিনটা। এই তিন দায়িত্ব দিয়া আল্লাহ পাক আল্লাহ রসুলকে প্রেরণ করছেন। বেসাতে নবুয়ত কা মকসদ, নবীকে প্রেরণ করার উদ্দেশ্য কয়টা? কোরআন কারীমের তেলাওয়াত, তালিমে কিতাব ও হিকমত, আর একটা নাম হলো তাজকিয়া। কি নাম? তাজকিয়া। তো আমার দোস্ত, আল্লাহ রসুলের যত আমল, এই যে যত গুণ, এই সব গুণের সম্পর্ক আখিরাতের আমলের সাথে। কোন জায়গার আমলের সাথে? কারণ আল্লাহ রসুল বলছেন মালি ওয়ালি দুনিয়া, আরে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? ও কোন জায়গায় বলছেন তাবিরে নাখলার, ওখানে আল্লাহ রসুল বলছেন, বুখারী শরীফের হাদিস, আনতুম আ'লামু বি উমুরি দুনিয়া, আরে দুনিয়া তো তোমরা ভালো জানো। তার অর্থ দুনিয়ার উদ্দেশ্যে নবী আলাইহিস সালামের বিআসাত না, নবী আলাইহিস সালামের বিআসাত হলো আখিরাতের জন্য। তো আখিরাতের জন্য যত কাজ আমাদের হবে, আমলে আখিরাত, কাজ মানে আমল, এই প্রত্যেকটা আমল আমরা কার থেকে শিখছি? রসুলের থেকে শিখছি। রসুল আমাদেরকে শিখিয়েছেন। তো এর মধ্যে এই প্রত্যেকটা আমলের মধ্যে দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস? একটা হলো সিহহাতে আমল, আর একটা হলো কবুলিয়তে আমল। একটা হলো, ওলামা হযরত শব্দই মুখস্থ রাখবেন, কারণ আমার কথা না, থানভী রহমতুল্লাহ আলাইহির কথা। একটা হলো সিহহাতে আমল, আর একটা হলো কবুলিয়তে আমল। তো আল্লাহ রসুলের যে তিনটে গুণ, এই তিনটে গুণের ভিতরে প্রথম দুই গুণের সম্পর্ক হলো সিহহাতের সাথে, আর তৃতীয় নম্বর গুণ যে এইটার সম্পর্ক হলো কবুলিয়তের সাথে।
আম মানুষও যেহেতু আছেন এই জন্য বলতেছি, লক্ষ্য করবেন, দুনিয়াতে যদি কোনো আমল সহি না হয় তাহলে সে ফেরত দিয়ে দেয়। একটা অ্যাপ্লিকেশন করছেন আপনি, সহি হয় নাই, ফেরত দিয়ে দিবে, বাইরে ঠিক করে নিয়ে এসো, তাই না? কিন্তু আখিরাতে এই সুযোগ নাই, সহি করে নিয়ে যাইতে হবে। আর সহি যদি কোনো আমল হয়, সেই আমলের ভিতর দ্বিতীয় নম্বর জিনিস যেটা, সেটা হলো কবুল হওয়া। কি হওয়া? কবুল হওয়া। সহি হইলেই কবুল হবে তা না, আল্লাহর কোনো বাধ্যবাধকতা নেই যে আমার এই বান্দার আমলটা সহি হয়েছে অতএব আমার কবুল করতেই হবে, না। আল্লাহ ইচ্ছা করলে কবুল করতেও পারেন, নাও পারেন। তবে যদি কবুল হয়ে যায়, রাসূল বলেন কবুল আমলের জাযা জান্নাত। 2 রাকাত কবুল হয়ে গেছে, এই 2 রাকাত মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। তো এখানে মনে রাখবেন, ম্যাট্রিক পরীক্ষা দিল, ফেল করলো, এই ফেল করার কারণে কি জেলে যাবে? যায়? দুনিয়ার কোন আমলের ভিতর যদি কবুল হয়ে যায়, চাকরি পাইল, কবুল হলো না, না ভাই তোমার চাকরি দিলাম না, কিন্তু কি নাই? জেল জরিমানা নাই। কিন্তু আখিরাতের আমলের ব্যাপারে মনে রাখবেন, কবুল হলে জাযা, কবুল না হইলে সাজা। এই সবাই মনে রাখতে পারবেন? কবুল হইলে, কবুল না হইলে সাজা। অর্থাৎ আখিরাতের আমলটা কবুল হইল কি না হইল এর চিন্তা করা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। আলেম গায়রে আলেম সবাই, এবং প্রত্যেকটা মুহূর্ত। এজন্য আমাদের আকাবেরিনরা থরথর করে কাঁপতে থাকতেন। আমরা তো না কইরেও ভয় পাই না, আমাদের আকাবেরিনরা কইরে ভয় পাইতেন যে করলাম তো ঠিক, কবুল হইল কিনা। আর কবুলিয়াত যেহেতু বোঝা যাবে আখিরাতে, এই জন্য আখিরাতের চিন্তা করতেন। না জানে কিয়ামত কে দিন আশরাফ আলী কা ক্যা হাল হোগা। আরে কাজ তো হচ্ছে, কিন্তু আমার কাজটা কবুল হলো কি না হলো এ তো আমি জানি না। কিয়ামতের দিন আমার কি উপায় হবে আল্লাহ পাকই জানেন। তো একটা হলো সেহাত, একটা হলো কবুলিয়াত। রসুলের 3 গুণের 2 গুণের সম্পর্ক সেহাতের সাথে, 1 গুণের সম্পর্ক কবুলিয়াতের সাথে। আর আখিরাতে আমি বললাম আমলটা যদি কবুল না হয় তাহলে কি হবে? এটা বলতে পারবেন না কবুল হয় নাই। তার কারণ ওখানে জায়গা 2টা রে বাবা। জায়গা কয়টা? একটা হলো জান্নাত, এটা হলো আল্লাহ পাকের গেস্ট হাউস, মেহমানখানা। আর একটা হলো আল্লাহ পাকের জেলখানা। কয়টা হলো? 3 নম্বর কোন জায়গা হুজুরের থেকেও শোনেন নাই, কারো থেকে শোনেন নাই, দূরের জায়গা। একটা হলো মেহমানখানা, আর একটা হলো জেলখানা। যারটা কবুল হবে সে মেহমানখানা যাবে, আর যারটা কবুল হবে না সে কি কবুল হয় নাই? ভালো কাজ কবুল হয় নাই। আর খারাপ কাজের তো কোনো কথাই নাই। কি কবুল হয় নাই? নামাজ পড়ছে, নামাজ কবুল হয় নাই। এলেম শিখছে, এলেম কবুল হয় নাই। শহীদ হয়েছে, শাহাদাত কবুল হয় নাই। দান করছে, দান কবুল হয় নাই। বুঝেন নাই কথাটা নাকি? খারাপ কাজের কথা বলতেছি না, ভালো কাজ। ভালো কাজের 2 লাইন, কবুল হওয়া না হওয়া। তাহলে কবুল হওয়া কত গুরুত্বপূর্ণ। আলেম হইল, মুফতি হইল, মুহাদ্দিস হইল, কবুল হইল না, যাবে কোথায়? পীর সাহেব হইল, যাবে কোথায়? তো বোঝা গেল কবুল হওয়া অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কবুল হওয়া অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কবুল হয় কিসে
এটা কি শিখছেন? হ্যাঁ, কথা বুঝছেন? সহি হয় কিসে এটা জানেন। তারও কারণ আছে। তার কারণটা হলো কি, যেই গুণের সম্পর্ক সেহাতের সাথে, যেই দুই গুণের সম্পর্ক সেহাতের সাথে, এই দুই গুণের কারণে মানুষ মাশহুর হয়। কি হয়? হ্যাঁ, মাশহুর হয়। আর ওই যে 3 নম্বরের কারণে মানুষ মাকবুল হয়। আজ বিশ্বের ভিতরে হাওয়া চলছে, সে হাওয়াটা হলো সবাই খালি মশহুর হইতে চায়, ভাইরাল হইতে চায়। কি হইতে চায়? যে আমি কিভাবে প্রসিদ্ধ হব, প্রসিদ্ধি তালাশ করে কিভাবে আমি মশহুর হব। কিন্তু দোস্ত, মশহুর হইলাম, মকবুল হইলাম না, কপাল পোড়া। মশহুর হইলাম, কপাল পুড়ছে। কারণ মশহুর হওয়ার দ্বারা দুনিয়া যতটুক ভাগ্যে আছে পাইয়া যাবা, কিন্তু আখিরাত পাওয়া সম্ভব না। আর আখিরাতে জান্নাত না পাওয়ার অর্থই জাহান্নামী হওয়া, আর জাহান্নামী হওয়ার অর্থই কপাল পোড়া হওয়া। ওয়াকাদ খাবা মান দাসসাহা। এই জন্য আমার দোস্ত, গুণ কয়টা অর্জন করতে হবে? কয়টা? 3টা। এবং 3টা অর্জন করা ফরজ। উলামায়ে কেরাম 3টা অর্জন করা ফরজ। দুঃখজনক কথা হলো, আমরা 2টা করতেছি, 1টা করতেছি না। কিন্তু আমাদের আকাবিরিনদের ভিতরে চ্যালেঞ্জ, ওই নগরকান্দায় বলে যাচ্ছি, আপনারা বড় বড় উলামায়ে কেরাম নগরকান্দায়, সে চ্যালেঞ্জ হলো এই যে আমাদের মাকবুল আকাবিরিন যারা, তারা 2টা শিখছেন, 3 নম্বরটা শেখেন নাই। এরকম একজনের নাম যদি আপনারা তালাশ করে পান, আমাকে বলে দিবেন। যত আকাবের মাকবুল প্রত্যেকেই শিখছেন কয়টা? তেলাওয়াতে কালামে পাক শিখছেন, তালিমে কিতাব ও হিকমতের উপরে আমল করছেন, আবার তাজকিয়া শিখছেন। তাজকিয়া শিখছেন। তো কটা হইল? যার কারণে তারা মাশহুরও হইছে, মকবুলও হইছে। এই জন্য মানুষ 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার মানুষ মাশহুর কিন্তু মকবুল না, মাশহুর কিন্তু মকবুল না। এরকম মানুষ পাবেন, তাদের শেষ জীবন দেখবেন মানুষ মরার পরেও তাদেরকে সিসি করে, মকবুল না কিন্তু মশহুর। মশহুর, মকবুল না, কপাল পোড়া মানুষ। কাদের পুরা মেহনত শোহরাতের উপরে হয়েছে, পিএইচডি করছে, এই করছে সেই করছে, দুনিয়ার উপাধি নিছে, এই ডক্টর ওই ডক্টর এই ডক্টর সব কিছু হয়েছে, কিন্তু কি করে নাই? মকবুল হওয়ার চিন্তা করে নাই, মকবুল হয় নাই। এরকম মানুষ পাবেন। এখন আপনি বলবেন যে মাশহুর হইলে তাহলে কিভাবে? এটাও শুনে রাখেন, আমার প্রিয় মুর্শিদের জবানে মুবারক থেকে আমার শোনা। কারণ আল্লাহ পাকের নামের ছায়া সবার উপরেই পড়ে, কার উপরে কোনোটা, কার উপরে কোনোটা। আল্লাহ তাআলার নাম আছে না? কয় নাম? তার ভিতরে একটা নাম হলো জাহের, আর একটা নাম হলো বাতেন। তো আল্লাহ তাআলার জাহের নামের ছায়া যদি কোনো ব্যক্তির উপরে পড়ে, কি নামের? জাহের মানে প্রকাশ। তো ওই ব্যক্তি সমাজের ভিতরে প্রসিদ্ধ হয়ে যায়,
সমাজে কি হয়ে যায়? প্রসিদ্ধ হয়ে যায়। আর আল্লাহর বাতের নামের ছায়া যদি কোনো ব্যক্তির উপরে পড়ে, তারা কেউ চেনে না, তারা কেউ চেনেই না। একজন রাসূল বলছেন যে আমার কিছু প্রিয় মানুষ আছে, ও যদি কোনো ব্যক্তির নিকটে যে কোনো কথা বলে শোনে না, দরজায় নক করে খোলে না, বিবাহ করতে চাইলে মেয়ে দেয় না। বুঝেন নাই? তার অর্থ সমাজে তার কোনো কি নাই, মূল্য নাই। কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক এত, আল্লাহ বলেন লা ওয়াকসাম আলাল্লাহি লা বাররাহু, ও যদি আমার উপরে ভরসা করে কোনো কথা বলে, আমি বলি তোর কথা আমার কথা। আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক। তাহলে এই মাকবুল কিন্তু মাশহুর না। কেন? বাতের নামের ছায়া পড়ে রয়েছে। আর একজন মাশহুর কিন্তু মকবুল না, জাহের নামের ছায়া পড়ছে। সব ওখান থেকেই হচ্ছে। আর ভাগ্যবান মানুষ মাশহুরও মকবুলও, মাশহুরও মকবুলও। তবে যত মাশহুর মকবুল হয়েছে উলামায়ে কেরাম 3 নম্বর অর্জন করার কারণে হয়েছে। 3 নম্বর অর্জন না করে মকবুল হয়েছে আমাদের তারিখ, আমাদের ইতিহাসে কাউরে যদি পান, তাহলে তার নামটা মেহেরবানি করে আমাকে পাঠাবেন। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলেন, মোহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল হক পীর জিহুদ রহমতুল্লাহ বলেন, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, হযরত থানবী, হযরত গঙ্গুহি, এর কাউকে আপনি পাবেন না যে 2 নম্বরের উপরে কি করছেন, 2 নম্বরই যথেষ্ট না। 2 নম্বরের সাথে সাথে প্রত্যেকেই 3 নম্বরের ফিকির করছেন। 3 নম্বরের নাম কি? তাজকিয়া। তাজকিয়ার ফিকির করছেন। রশিদ আহমদ গঙ্গুহি কত বড় আলেম! আল্লাহু আকবার। সিহাসেত্তা একা পড়াইতেন। আমরা তো সিহাসেত্তা পড়ানোর জন্য 10 জন 15 জন মুহাদ্দিস রাখি। হযরতে একাই কি করতেন? সিহাসেত্তার কিতাব পড়াইতেন। তার সোহবতের বরকতে হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব পয়দা হয়েছে, শাইখুল হাদিস সাহেবের আব্বা। শাইখুল হাদিস সাহেবের নজর পড়ছে, শাইখুল আলম হয়ে গেছেন। ইলিয়াস সাহেব রহমতুল্লাহর উপরে নজর পড়ছে, বাস পুরা বিশ্বের ভিতরে আল্লাহ কাজ নিয়েছেন। আমাদের আকাবেরদের ভিতর একজন পাবেন না যে 3 নম্বরের উপরে মেহনত হয় নাই। 3 নম্বরের নাম হলো ওয়াইজাক্কিহিম, তাজকিয়া। আজ মানুষ জানেই না তাজকিয়া কি জিনিস। এমনকি যারা মুরিদ হয়, মুরিদ হয়ে অনেক শাইখ খেলাফত দিয়ে দেন, তাজকিয়া শেখায় না। খুব মনে রাখবেন, মুরিদ হওয়া মুস্তাহাব, ইসলাহ ফরজ। আর ইসলাহ হইতে হইলে তাজকিয়া জানা লাগবে, তাজকিয়া জানা লাগবে, না জানলে হবে না। এই জন্য বলছি মাশহুর হওয়ার ফিকির আছে, মকবুল হওয়ার ফিকির নেই। যার কারণে তাখাসুসের পর তাখাসুস করতে থাকে। ফিকহ পড়ে, হাদিস পড়ে, তাফসির পড়ে, পড়ে গা যে কোনো জায়গায় মেয়ে চাইলে মেয়ের ছেলে কি মুফতি? আরে মুফতির নিকটে মেয়ে দিতে হবে তা তো আল্লাহ রসুল বলেন নাই। আলেমা মেয়ে বিয়ে করতে হবে তা রসুল বলেন নাই। আল্লাহ রসুল যেটা বলছেন দিনদার, কি বলছেন? আলেমা হইল আমেলা হইল না, আলেম হইল আমেল হইল না, হাফেজ হলো আমেলে কোরআন হলো না, সে তো দিনদার না, সে তো দিনদার না। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আজকে অভাব আমলের, আর আমলের অভাব কেন? তাজকিয়া নাই।
তাজকিয়াওয়ালা মানুষ নামাজ ছেড়ে দেয়, পাবেন না। তাজকিয়াওয়ালা মানুষ আল্লাহর নাফরমানি করে, পাবেন না। ওরাই করে যাদের তাজকিয়া নাই, ওয়াজ করে বেড়ায়। ওই দিন আমি এক ওয়াজে গেছি, আমার সাথীরা ছিল নরসিংদী, শাহপ্রতাপ মাদশার মোহতামিম। এক আজীব ঘটনা শুনেছে। এই জন্য আমাদের থানবীর এক এক কথার উপরে এত ভালো লাগে রে বাবা, কি বলবো আমি, যে একটা আজীব মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। এই জন্য হযরত থানবী রহমতুল্লাহ বলতেন, মানুষ ওনাকে মুজাদ্দিদ বলতো। আর মুজাদ্দিদের কাজ হলো দিনের ভিতরে বদ্দিনী যেগুলো ঢুকছে ওগুলোকে বের করে দিয়া পিওর দিনকে উম্মতের সামনে পেশ করা। তো হযরতকে যখন জিজ্ঞেস করছেন, হযরত বলছেন যে হ্যাঁ, मैं मुजद्दिद हूं कि नहीं ये तो नहीं बता सकता, अलबत्ता इतना जरूर है कि सुलूक को तरीकत, इसके अंदर जो बददिनियां दाखिल हो चुके थे, अल्हम्दुलिल्लाह मेरे हयात में मैंने कोशिश की कि प्योर सुलूक को तरीकत उम्मत के सामने आ जाए। অতএব এই ব্যাপারে উনি মুজাদ্দিদ নিজেও স্বীকার করছেন। এই সুলুক ও তরিকাদের লাইনেও আজীব আজীব ওহিয়াত, আজীব আজীব ঘটনা মানুষের থেকে শোনা যায়। ওই আল্লাহর বান্দা, এই যে বর্তমানে কুয়াশা হয়, গাড়িও চালান যায় না, ওনার মেন রোডে মাদ্রাসা, শাহপ্রতাপ মাদ্রাসা, নাম কি বলেন, আবু হানিফ না কি নাম, যাই হোক নাম যেন কি ভুলে গেছি, মুজিবুর রহমান নোমানি, হ্যাঁ শেখুল হাদিস ওখানে, মোহতামিম ওখানে। বলতে হুজুর কি বলবো, আমার রাত 2:30টার সময় ফোন আসছে। কি ফোন আসছে? বলতে হুজুর আমার গাড়ি চলতেছে না, কুয়াশা অনেক বেশি, আপনার মাদ্রাসার ভিতর গাড়ি রেখে কিছু সময় আরাম করতে চাই। বলে গেট খুলে দিচ্ছি, জলদি আসেন। আপনি গাড়িতে কেন আরাম করবেন, আমার রুমে আরাম করবে। রুমে আরাম করতে দিচ্ছে। ফজরের নামাজ নাই। ইউটিউবের মশহুর বক্তা, নাম বলবো না, আবার ঘটনা বলতেছি, নাম বলবো না। তারে পাইতে হলে 1 বছর আগে আপনার যোগাযোগ রাখতে হবে, টাকা তো বেশি গুনতে হবে। ফজরের নামাজ পড়েন নাই, 11টার দিকে উঠে ওনার নাস্তা পানি খাওয়াইছে, আবার ঘুমাইছে, জোহরের নামাজও পড়ে নাই। আবার ওই দিনই ওনার বয়ান ছিল যেখানে নেত্রকোনা, উনি বলেন যে ওখানে আমারও দাওয়াত ছিল। তা আমি বলছি হুজুর আপনার গাড়িতে আমি যাবো, আমার তো ভালো চলেন আমার গাড়িতে। ফজর গেল, জোহর গেল। উনি বলেন যে তারপরে ওখানে যে বয়ান যা করার করছে, বয়ান তো ভালোই করে, বয়ান তো ভালোই করে। তো আমি বললাম যে হুজুর আপনার ওখানে চলেন, আবার আপনার দাওয়াত। আমি নিয়ে আসছি। আনার পরে ওখানে নরসিংদীর উলামায়ে কেরামদের ভিতরে ইত্তেফাক আছে। মৌলানা শওকত সাহেব ওখানে জিম্মাদার, তারে ডাকছে, আরো উলামায়ে কেরামকে ডাইকা এই ঘটনা বইলা বলছি যে খবরদার, নরসিংদীতে আপনি আর কোনো দাওয়াত রাখতে পারবেন না, যেগুলো আছে এগুলো ক্যান্সেল করেন। কারণ যেই লোক নামাজ পড়ে না তার বয়ান আমাদের নরসিংদীর মানুষ আর শুনবে না। আল্লাহ, আমার দোস্ত, ঘটনা হলো আমাদের থানবীর কথা বলতেছিলাম। থানবী রহমতুল্লাহ বলতেন বয়ান 2 প্রকার। কয় প্রকার? একটা হলো আমাদি, একটা হলো আওয়ার্দি। আওয়ার্দির অর্থ হলো কোন একটা বই, কোন একটা বিষয় অধ্যয়ন করলো, পড়লো, যে এই সেমিনারে এই বয়ানটা দিব, মুখস্থ করে আসলো, ওইটা বয়ান দিয়ে দিল, গুছান গাছানো, সাজানো গোছানো। আর একটা হলো
আমাদি। আমাদি বয়ানের অর্থ হল, থানবী বলেন যে বয়ান করবে সে যে এখানে বসলো, কিছুই তার জেহেনে নাই, আল্লাহ রব্বুল ইজ্জতের দিকে মুতাওয়াজ্জে হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে কথা তার কলবের ভিতর আসলো, জবান দিয়ে বের হইয়া অন্যের কানের রাস্তা দিয়ে মানুষের দিলের ভিতর ঢুকে গেল। এই বয়ানের নাম আমাদি। কোন দিক থেকে আসছে? উপর থেকে আসছে। এটার নাম হলো ওয়াজ। এটার নাম। আর ওই যে প্রথমটার নাম হলো আওয়াজ। এটার নাম কি? আর প্রথমটার নাম। আজ আমাদের সব নগরকান্দার মানুষও খালি আওয়াজ শুনতে চায়। আপনারা দেখলাম মাশাআল্লাহ যে এখানে ওয়াজ শুনতে আসছেন। মুফতি আব্দুল গফফার সাহেবকে ওই আমাদের ঢাকাতে যেখানে খতিব, উনি বড় মসজিদ, স্টেশন মসজিদ বলে, যেহেতু আমার ওখানে ছিলেন, ওখান থেকে আগে আমি ছিলাম, তো ওখান থেকে লোকেরা আমার কাছে আসছে, হুজুর কেমন। তা আমি বললাম, হুজুরের যদি ইন্টারভিউ নেন, ইন্টারভিউ দেন, খতিব হইতে ইন্টারভিউ লাগে না, হুজুর পাশ করবে না, এটা আপনি লিখে নিয়ে যান। কি করবে না? পাশ করবে না। আর যদি ইন্টারভিউ ছাড়া আপনারা রাইখে নেন, চলে যেতে ছেলে পায়ে ধরে রাখবেন, ভাগাবেন না। কথা বুঝছেন? ওয়াজ জানে, আওয়াজ জানে না। কি জানে? এটা আপনারা আসছেন ওয়াজ শুনতে, আওয়াজ শুনতে আসেন নাই। চিৎকারও মারে না, হই হুল্লাও করা লাগে না। কি করে? ওয়াজ করে। আর ওয়াজের নাম হলো তাজকিরা। কোরআনে ভাষায়, কোরআনে ভাষায় ওয়াজের নাম কি? তাজকিরা। কি নাম? তাজকিরা। যার ভিতরে তাবশীর থাকে, তানজীর থাকে। তাজকিরা বলা হয় ওইটাকে যার ভিতরে তাবশীর এবং তানজীর। তার অর্থ জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয়। এই দুই জিনিস যার মধ্যে থাকে তার নাম হলো তাজকিরা। আর এই তাজকিরার মাধ্যমে যারা আলোচনা করে তাদের নাম হলো ওয়াজ। আর এই দুইটা বাদে যারা আলোচনা করে তার নাম হলো আওয়াজ। আজ বিশ্বের সব মানুষ, বিশেষভাবে বাংলাদেশের মানুষ আওয়াজ শুনতে অভ্যস্ত, ওয়াজ শুনতে অভ্যস্ত না। আপনারা আলহামদুলিল্লাহ ভিন্ন। আর কলবের ভিতরে যে কালিমার গাছ আছে, এই গাছে পানি ওয়াজের দ্বারা হয়। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও গাছে পানি আসে আওয়াজের দ্বারা না। কিসের দ্বারা? ওয়াজের দ্বারা। আওয়াজের দ্বারা গন্ডগোল তো হতে পারে, বিশৃঙ্খলতা হতে পারে, কিন্তু কি আসবে না? কালেমার গাছে পানি আসবে না, কালেমার গাছ ফল ফুল দিবে না। আর এই ওয়াজওয়ালাদের সোহবতে বসবেন, কালিমার গাছ আস্তে আস্তে তাজা হবে, তাজা হইয়া দাড়ির ফল আসবে, টুপির ফল আসবে, সুন্নতি লিবাসের ফল আসবে, সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, আখিরাতের আমল করার তৌফিক হবে। কথা কি বুঝতেছেন? তালাশ করে দেখেন এখানে যারা আছে কিরম ছিল, কেমন হলো। এই জন্য তো আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ আলাই ডিসি ছিলেন, বড় মানুষ, ইংরেজদের ডিসি মামুলি ব্যাপার। হযরত থানবীর সোহবতে আসছেন, আসার পরে শাইখে তরিকাত হয়ে গেছেন, ওলামায়ে কেরামের শেখ হয়ে গেছেন। একবার হযরত থানবীকে লক্ষ্য করে বলছেন, তूने मुझको क्या से क्या शौक के फिरावा कर दिया, पहले जा फिर जाने जाना कर दिया। ও মুজাদ্দিদে জামানা, ইংরেজি শিক্ষিত মানুষ, ডিসি হয়ে তোমার সোহবতে আসছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার সোহবতের বরকতে আল্লাহ পাক দিন বদিন পরিবর্তন দিছে। আজকে আমি কোথায় যে ওলামায়ে কেরাম আমার নিকটে মাসালা জিজ্ঞেস করে, সুলুক ও তরিকাতের মাসলা জিজ্ঞেস করে। এই জন্য আমার দোস্ত,
তাজকিয়া বহুত বড় নেয়ামত। এই তাজকিয়ার ফরজ আজকে আমাদের দ্বারা আদায় হইতেছে না, ওলামা কেরামদের থেকে আদায় হচ্ছে না। মুসলিম শরীফের হাদিস পাবেন, পড়েন মুসলিম শরীফ খোলেন, হুজুরের কাছে যান, বের করে দেখা দিবে। ওনার অধিকাংশ কিতাব মুখস্থ, যে কোনো হাওয়ালা জিজ্ঞেস করলে উনি সাথে সাথে কিতাব খুলে দেখাই দিবে আপনাকে। সর্বপ্রথম জাহান্নামে 3 প্রকার মানুষ যাবে। প্রথম হলো ওলামা। প্রথম কারা? ওলামা জাহান্নামে যাবে কারে বাবা? তারা জিজ্ঞেস করবে তোমার এলেম ইসলাম কি করছো? যা যা আলেমে করে সব বলবে, যে এই করছি এই করছি এই করছি এই করছি, আলেমে যা যা করে সব বলবে। আল্লাহ বলেন মিথ্যা। তোমার তাজকিয়া না থাকার কারণে তুমি করছো, আমার জন্য করো নাই। যে জন্য করছো তা পাই গেছো, আমার কাছে কিছু পাবা না। পাও উপরের দিকে, মাথা নিচের দিকে দিয়া সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার নির্দেশ করা হবে। মুহাদ্দিসিন বলেন এই 3 ব্যক্তিকে মাথা নিচের দিকে কেন, সোজা জাহান্নামে দিলেই তো হইতো। মুহাদ্দিসিন কেরাম বলেন ও যদি যা করছে, যা শিখছে, ও যদি সোজা লাগাইতো সোজা জান্নাতে যাইতো। ব্যাখ্যা করে ফেলছে, উল্টা করে ফেলছে। এই উল্টা করার কারণে, আচ্ছা আমি জিজ্ঞেস করি, এই যে জ্বর যার হয়েছে, ফিডনি তান্নি করে মিষ্টি লাগে? তিতে লাগে। সুগন্ধ অনেক জাফরান টাফরান দিয়ে বানাইছে, ঘ্রাণ লাগে না দুর্গন্ধ লাগে? আসলে কি ফিডনি দুর্গন্ধ? ও বলে কে অসুস্থ, বলে কে অসুস্থতার কারণে। ওরা এই ট্রিটমেন্ট করান, দেহের ডাক্তারের নিকট নিয়ে যান, ট্রিটমেন্ট করান। ওখান থেকে রিলিজ পাইয়া বাসায় আইসা সর্বপ্রথম মাকে বলবে, মা ফিন্নি কি শেষ হয়ে গেছে? বলে না বাবা, তোর জন্য রাখছি। 1 বাটির পর আর 1 বাটি খাচ্ছে, মজা লাগতেছে। সমস্যা ফিডনির মধ্যে না, সমস্যা ওর মধ্যে, ও রুগী। আজকে আমাদের সমাজ দিনের কাজকে খারাপ কাজ বলে। আজানের আওয়াজ শুনলে কুকুরের আওয়াজের মতো মনে হয়, গানের আওয়াজ শুনলে ভালো লাগে, খারাপটা ভালো লাগে, ভালোটা খারাপ লাগে। কারণ হলো সে রোগী। কিরক? ডায়াবেটিস তা না, প্রেশার তা না, এগুলো তো দেহের রোগ রে বাবা। এটা হলো কলবের রোগের রোগী, রুহের রোগের রোগী। যে রুহের রোগের ট্রিটমেন্টের নাম হলো তাজকিয়া। রুহের রোগের নাম কি? একজন মহিলার সাথে বসতে একজন হুজুর মানুষের, কেন রাজনীতি করতে হলে এগুলো করতে হয়। এরা যে বলতিছে, কেন বলতিছে? অসুস্থ। কি অসুস্থ? ও যদি সুস্থ হইতো, ও আল্লাহ রসুল তো বলছেন জিনা লাইন আর নজর, কোন মহিলার দিকে দেখা চোখের জিনা। আর জিনাকার আল্লাহর ওলি হইতে পারে না। আমাকে তো আল্লাহর ওলি হইতে হবে, অতএব এটা আমার দ্বারা সম্ভব না। যদি এমন কাজ করতে হয়, এমন কোন পদ মিলে গ্রহণ করবে না। যদি বলে পদ যদি না নাও জেলে দিব, জেলে যেতে রাজি আছি, ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত আদায় হবে। ইউসুফ আলাইহিস সালাম যেরকম জালিকার সাথে সম্পর্ক না করে জেলে গেছে, আমি ওই পদ না নিয়ে জেলে যাব। আর এখন পদ নেওয়ার জন্য জেলে যায়। কথা বুঝতেছেন? কেন? তাজকিয়ার অভাব। অভাব কিসের? তাজকিয়ার। তো আল্লাহ তাআলা করুক যে আমাদের সমাজের মধ্যে এই তাজকিয়ার দৌলতটা সবার ভিতরে চলে আসুক। আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত,
আচ্ছা বলেন তো দেখি, তাবলীগ মানে কি? পৌঁছানো। কি পৌঁছানো? দিন পৌঁছানো। কি পৌঁছানো? দিন। তো দিন পৌঁছাইতে হলে দিন তো থাকতে হবে। যার নিকটে যতটুক দিন আছে অতটুক পৌঁছাও। আল্লাহ রাসূল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি একটা কথা জানো, একটা কথা আগে বাড়াও, তাই না? তো তাবলীগ করা এটা কোন সম্প্রদায়ের কাজ না, সব মুসলমানের কাজ। সব মুসলমানের জিম্মেদারি তাবলীগ। যে বেশি জানে সে বেশি তাবলীগ করবে, যে কম জানে সে কম তাবলীগ করবে, নাকি? তো আমাদের সমাজে বেশি জানে কারা? উলামায়ে কেরাম। তো তাবলীগী মানুষ বড় তাবলীগী কারা হবে? উলামায়ে কেরাম হবে, নাকি? দেখা যায় ইংরেজি শিক্ষিত মানুষ পুরো জীবন কাটছে ব্যাংকে, হারামের ভিতরে। রিটায়ার্ড হয়েছে, করবে কি? মার্কাজে যে বসছে। নেতা মানুষ তো, অফিস চালানো মানুষ, আর নেতৃত্ব দিতে হবে। এখন কোথায় যে বসছে? মার্কাজে। কয় মার্কাজে মুকিম, স্যার মুকিম টুকুম হইয়া আর বিদেশে সময় লাগায়, আর কিছু বলতেও শিখছে। এখন কয় যে না, হুজুর গো লাগবে না। কারে লাগবে না? হুজুর লাগবে না। কিন্তু তুমি যে তাবলীগ করবা, কিসের তাবলীগ করবা? ওই যে কয় কথা শিখছো ওই মার্কাজে বৈশা তোমার বাপের থেকে শিখছো, হুজুরদের থেকে শিখছো। হুজুর লাগবে না। লাগবে কে? যেই দিন হুজুর খতম হয়ে যাবে ওই দিন দুনিয়া খতম হয়ে যাবে। বড় বড় মানুষদের কারণে দুনিয়া না। ওই আমি ভাগ্যের এক ঘটনার কারণে সরকারিভাবে একবার হজে গেছিলাম। আমাদের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন শেখ আব্দুল্লাহ সাহেব, অনেক ওই হুজুরও জানেন। আমি রাজি না বিভিন্ন লোক পাঠাইছে পাসপোর্ট নেওয়ার জন্য, দেরি। শেষ পর্যন্ত উনি নিজে আসছেন, আসি বলছেন পাসপোর্ট দিবেন, তারপর এখান থেকে উঠবো, নাহলে উঠবই না। কি করবো, একজন দেশের বড় মানুষ, দিছি পাসপোর্ট। তো ওই পাসপোর্ট দেওয়ার পরে যখন হজে যাব, প্রেসিডেন্টের হাউজে তার সাথে সাক্ষাৎ করাবে। আমি তো এই ধরনের মজলিসে যাই না কোথাও, কারণ গেলে ছবি তুলতে হয়, আর ছবি তোলার পক্ষে না। হ্যাঁ গেছি, ওইখান থেকে পড়ানো শুরু করছে বাইতুল মুকাররম থেকে, যে মহামান্য প্রেসিডেন্টের সামনে যাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে ইত্যাদি ইত্যাদি। এরপরে ওখানে গেছি, যাওয়ার পরে দেখি লিস্টের ভিতরে নাম আমার, যে বয়ানও করতে হবে। আর এক মুসিবত না? কি বলবো, আমি তো লক্ষদের মানুষ, লেখাপড়া স্কুলে একটাও করিনি, এক অক্ষর আমি পড়িনি। যার কারণে আমার পাসপোর্টে সিগনেচারও আরবিতে, আইডিতে আরবিতে সিগনেচার, বাংলা ইংরেজি পড়িনি, জানিও না। যার কারণে ভাষার দ্বারা তো বুঝতে পারতেছেন, বেয়াকুব মার্কা মানুষ। এখন আমায় কি বলবো? যাই হোক, না বললে ছাড়বে না, আমি বলবো না, শেষ পর্যন্ত বলতেই হয়েছে। তো ওইখানে যেটা বলছিলাম, ও তো টেপ থাকে ওদের, এইটাই বলছিলাম যে দেশ চলে দুই শক্তিতে। কয় শক্তি? একটা হলো রুহানি শক্তি, একটা হলো জাহিরি শক্তি। রুহানি শক্তির সাথে সমন্বয় করে যখন জাহিরি শক্তি আলাদা চলে, দেশের লোক দেশ শান্তিতে থাকে। আর জাহিরি শক্তি আলাদা যখন কি করে, জাহিরি শক্তি আলাদা নিজেকেই স্বয়ং সম্পূর্ণ মনে করে, রুহানি শক্তিকে অ্যাভয়েড করে চলে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এটা ছিল আমার সেখানের বয়ান।
ওই দিন গেছি আমি চরমোনায়, এই চরমোনার মুরিদরা শোনেন, এই চরমোনায় যে চরমোনার সব মাহফিলে আমি যাই। ওই দিন একদিনে 2 মাহফিলে গেছি। এক মাহফিলে বলছি রুহানি শক্তি অর্জন করেন। আমাদের হুজুরদের ইতিহাসে জাহিরি শক্তি দিয়ে যুদ্ধ করে বিজয় লাভ করছে এরকম নাই, বরং জাহিরি শক্তির উপর নজর গেছে। ওয়ায়াউমা হুনাইন ইযা আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। রুহানি শক্তি। আমাদের শক্তি কি শক্তি? রুহানি শক্তিওয়ালা ডান্ডা নিয়ে দাঁড়াবে, ট্যাঙ্ক খতম হয়ে যাবে। আর রুহানি শক্তি যদি আমাদের নিকট না থাকে, তাদের সাথে মোকাবেলা করা, কারণ তাদের নিকটে জাহিরি শক্তির অভাব নাই। আমাদের শক্তি হবে কি? ওই চরমোনাইওয়ালাদেরকে বললাম, জিকির হালকা জিকির প্রত্যেক দিন করেন, রুহানি শক্তি আসে, কিন্তু এই রুহানি শক্তিকে ধরে রাখতে হবে। রুহানি শক্তিকে ধরে রাখার নিয়ম হলো তাকওয়ার জিন্দেগি। কি জিন্দেগি? গুনাহমুক্ত জীবন। 1 মণ দুধের জন্য 1 ফোঁটা চনা যথেষ্ট। বুঝেন নাই? রুহানি শক্তি অর্জন করলেন আর গুনার কাজ করলেন, মসজিদে হালকা জিকির করে মসজিদ ফাটাই দিলেন, আর এদিকে এসে ভাবির সাথে ভাবি কি আসসালামু আলাইকুম কেমন আছেন, তাহলে ওই যে রুহানি শক্তি অর্জন হয়েছিল ওটা কি হয়ে গেছে? খতম হয়ে গেছে। এজন্য আমার পরম প্রিয় মুর্শিদ কুতবুল আলম আরিফ বিল্লাহ হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যেরকম এদের সামনে ইজতেমা আসতেছে দাওয়াতুল হকের ইজতেমার মধ্যে সুন্নতের তালিম হয়। মহিউল সুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান সাহেব আমার হযরত বলতেন, তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত হ্যায়, তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত হ্যায়। সুন্নতের দ্বারা যে নূর আসে, জিকিরের দ্বারা যে নূর আসে, নামাজের দ্বারা যে নূর আসে, এই নূরকে ধরেও রাখতে হবে। নূরকে ধরে রাখতে হলে গুনাহমুক্ত জীবন লাগবে। কি মুক্ত জীবন? আর গুনাহমুক্ত জীবন ওই ব্যক্তির নসিব হয় যেই ব্যক্তির তাজকিয়া হয়। কারণ তাজকিয়া 3 জিনিসের নাম। তাজকিয়া কয় জিনিসের নাম? কত বাচ্চা রে বাবা, ওই যে ওখানে গড়ি আছে 7টা। তাজকিয়া কয় জিনিসের নাম? হুজুর যখন শিবান্তে চান হুজুরকে নিয়ে এসো। তাজকিয়া কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। মনে রাখবেন, করার চেষ্টা করবেন, তাহলে আপনার তাজকিয়া হয়ে যাবে। এই তাজকিয়ার জন্য প্রথম যে কাজটা করবেন, এখানে কোন হুজুর আছেন কোরআন শরীফ শিখছেন একা একা? হাত উঠান। যে কয়জন আছেন নিজে নিজে পড়া, কোন উস্তাদের নিকটে যান নাই, এরম শিখছেন কয়জন? আচ্ছা, আলেম হয়ে গেছেন, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, একা একা, এরম যারা আছেন হাত উঠান তো। হ্যাঁ, কেউ নাই? তাহলে এর জন্য তো রসুল শিখে গেলেন, আপনারা রসুলের কথার উপরে চললেন। তাজকিয়া শিখছেন একা একা, কে রে বাবা? হ্যাঁ হুজুররা, তাজকিয়া আপনি একা একা শিখে ফেলেন কার থেকে? তাজকিয়াওয়ালাদের কাছে যান। আমাদের থানবী গেছেন, গঙ্গুহি গেছেন, হ্যাঁ, সদর সাহেব গেছেন, পীরজি হুজুর গেছেন, হাফিজ হুজুর গেছেন। একজন দেখান যে তাজকিয়াওয়ালার কাছে না যাইয়া তাজকিয়া শিখে ফেলছেন। তো আপনারা এই তরিকা কোথায় পাইলেন? রসুলকে পাঠালেন 3 গুণ দিয়া, আপনার নাম ওয়ারাসে আম্বিয়া, 3 গুণের হামেল হইতে হবে। তিলাওয়াতে কালামে পাক আপনাকে শিখার জন্য কারি সাহেবের নিকট যাইতে হয়। এলেম শিখার জন্য 12 বছর পর্যন্ত মেহনত করতে হয়। আর তাজকিয়া শিখার জন্য 1 দিনও লাগবে না। অথচ এই গুণটার সাথে সম্পর্ক কবুলিয়তের। কিসের সম্পর্ক?
সেহাতের উপরে মেহনত হলো, ডিগ্রির পর ডিগ্রি নিলেন। জিজ্ঞেস করে হুজুর নামাজটা কি হয়েছে, মানে কি সহি হয়েছে কিনা? আপনি মুফতি সাহেব বলেন হ্যাঁ নামাজ হয়ে গেছে। তব কি ঠিক হয়েছে, উমরা কি হয়েছে, বলে দেন হ্যাঁ হয়েছে, মানে কি হয়েছে, সহি হয়েছে। তো সহি হওয়ার উপরে মেহনত করে ওটা তো শিখলেন মাশাআল্লাহ, কিন্তু কবুল কিসে হয় তা আপনি শিখলেনও না, জানলেনও না, নিজেরও খবর নাই, এলাকার লোকজনেরও খবর নাই। আর এখানে ডান্ডা নিয়ে বের হবেন, বাতিলকে কি করে দাও, খতম করে দাও, অমকের আস্তানা উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। কেন? এদের উপরে মেহনত করেন, এদের উপরে মেহনত করেন। আপনি যে এলাকার ইমাম, আপনি আপনার লোকদের উপরে মেহনত করেন, তাদেরকে তাজকিয়া শিখেন। বাতিলের কাছে যাবে কেন? মনে রাখবেন, বাতিল কখনো ডান্ডা দিয়ে ভাগানো যায় না। বাতিলকে ভাগাইতে হলে নূর লাগে। কি লাগে? নূর মানে আলো। ইযা জা আল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনার ভাগাইতে হবে না, হকের বাতি জ্বালান, বাতিলের অন্ধকার খতম হয়ে যাবে। হকের বাতি আপনি জ্বালাবেন না, খালি লিখবেন ভিজিটিং কার্ড, মাওলানা মুফতি মুহাদ্দিস এখান থেকে এই, এখান থেকে এই, ইসলামিক স্কলার। ভালো, ভিতরে বাতি আছে কিনা, বাতি আছে কিনা এটা কি লক্ষ্য করছেন? যে আমার ভিতরে আলো আছে কিনা? আপনার ভিতরে যদি আলো থাকে আর অন্ধকারের ভিতরে যান, ভিজিটিং কার্ড দেওয়া লাগবে না, অন্ধকারের লোকগুলো দৌড়ে আসবে যে হারে কোন আলোওয়ালা মানুষ যাচ্ছে, চলো আমরা একটু বাতি জ্বালায় রাখি। এলাকার মানুষকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। আমাদের শাহ ওসিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন এবং শায়েখের সাথে অনেক মুরিদদের নিসবতে ইত্তেহাদি আল্লাহ দান করেন। আর এক জিনিস, নিসবত 4 প্রকার, তার ভিতরে এক প্রকার নাম হলো নিসবতে ইত্তেহাদি, অর্থাৎ শায়েখ এবং মুরিদ। আমাদের হুজুররা কিন্তু ঘটনা জানে, কিন্তু নিজে কাজ করে না। কি ঘটনা জানে? শাহ বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বুখারী শরীফের শুরুতে আলোচনা করেন। শাহ বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে ওনার মাজার, ওনার কবর বলে ধাক্কা খাইছি। আমি গেছিলাম ওখানে দিল্লিতে ওনার কবর জিয়ারত করতে। তো ওখানে এক বাবা বসা দিয়ে জিজ্ঞেস করছে, বাবা খাজা बाक़ी-बिल्लाह साहब की कब्र कहां है? कहे तो कहां से बेअदब कहा के मैं समझ गया तू हावी है, कब्र कहता है तो मजार शरीफ कहना चाहिए। हम कहे अच्छा बाबा बताओ कब्र, आबार मुख कब्र में रखा, फिर कब्र कहता है। दीजिए एक धक्का, कहा तुझे दिखाना नहीं है, बाबा की मजार शरीफ मैं नहीं दिखाऊंगा तुमको, तुम वहाबी हो, मैं समझ गया। तारपरे আমি বলছি যে ভাই बाबा वो मैं तो बंगाल से आया हूं, उर्दू नहीं आती, बताइए कहां है हजरत जी का मजार शरीफ? कहां? हाँ हाँ आओ मेरे साथ। तो नहीं कैसे मजार शरीफ नहीं कैसे বুঝছেন? কার? বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার পাশেই মোল্লা জিউন রহমতুল্লাহ, নাম শুনছেন না? আলমগীর রহমতুল্লাহর উস্তাদ মোল্লা জিউন বড় মানুষ ছিলেন, যিনি আলমগীর রহমতুল্লাহর বাবা যখন ওনাকে গ্রেফতারের জন্য বলছিল, उन्हीं दौड़े आयशे उस्ताद के बोल से उस्ताद जी बाबा पुलिस वालों को बता दिया आपको गिरफ्तार करने के लिए। अच्छा मुझे गिरफ्तार करेगा? लाओ मेरे लिए वुजू का पानी लाओ, जयनमाज लगाओ, मैं भी तैयारी करता हूं, मैं भी डंडा लुए। अल वुजू सिलाहुल मुमिन, वुजू हलो मुमिনের সিলাহ। মানুষ মুসিবতে বললে থানায় দৌড় দেয়,
আল্লাহ রসুল বলছেন তুমি মুসিবতে পড়ছো, মসজিদে দৌড় দাও, মসজিদে যে নামাজে দাঁড়াও, তুমি থাকবা জমিনে, তোমার সম্পর্ক থাকবে আরো ওয়ালার সাথে। কার বাপের শক্তি আছে তোমাকে এদিক সেদিক করতে পারবে? এলো তাজকিয়াওয়ালাদের কথা। আর যাদের তাজকিয়া নাই কাজে জলদি থানায় যা, ডান্ডা আন দিয়ে, আর গ্রামের কারা কোথায় আছে ডাক দে। এই গ্রামের কোথায় গিয়ে ডাক দিলে হবে কি? হোক, এতে কোনো লাভ নেই। আর সোয়ালের সাথে যোগাযোগ। মোল্লা জিয়ন রহমতুল্লাহ কি বলছেন? মুসাল্লা লাগাও, উজু কা পানি লাও, मैं भी तैयारी करता हूं। এমন জালালের সাথে বলছেন। মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলমগীর রহমতুল্লাহ তো চিনতেন। উনি ভয় পেয়ে গেছেন যে হায় রে, মোল্লাজি যদি যায় না আমাদের দাঁড়ায় যায় তাহলে আমার বাপের কাজ শেষ। আবার এখানে যায় না মাথা লাগাই দিচ্ছে দৌড় যায়, বলছে अब्बा मुल्ला जी को पता चल गया गिरफ्तारी का, मुल्ला जी तो तैयारी कर रहे हैं। अच्छा जल्दी जल्दी मना कर दो, पुलिस वाले ना जाए, पुलिस वाले ना जाए। बुलाई कहा भाई। तो খাজা বাকিরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে একটা কথা বলে দিই, হুজুর আসা পর্যন্ত আমাদের হযরত মাওলানা আনসার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, উনি আমাকে একবার জিজ্ঞেস করছেন, বাংলাদেশে আসলে ওনার খেদমতে থাকতাম। উনি জিজ্ঞেস করছেন, मौलवी जाफर ये बताओ दुआ और बद्दुआ किसका नाम है? दुआ किसको कहते हैं, बद्दुआ किसको कहते हैं? বড়রা কিছু কথা জিজ্ঞেস করলে উত্তর দিতে হয় না, বলতে হযরত আপনি বলেন। এটা সাহাবে কেরামের সুন্নত। সাহাবে কেরাম জানতেন, তারপর কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। বললাম আপনি বলেন। তো উনি তো বললেন যে सुनो, किसी के दिल को खुश कर देने का नाम दुआ है और किसी के दिल को मुकद्दर कर देने का नाम बद्दुआ है। মুখে কিছু বলুক চাই না বলুক, দিল খুশি হয়ে গেছে এর নামই কি? আর দিলে কষ্ট পাইছে এর নাম কি? বদ্দুয়া। আল্লাহ ওয়ালাদের দিল খুশ করার চেষ্টা করবেন। দোয়া হয়ে গেছে, মুখে কিছু বলুক চাই না বলুক, আল্লাহ সমস্যার সমাধান করে দিবেন। চাইয়ে দোয়া নেওয়া লাগে না, দোয়ার পরিবেশ বানাইতে হয়। দোয়ার পরিবেশ বানাইতে হয়। তো ওই যে আল্লাহর বান্দা, উনি ছিল নান ভাই, সব হুজুরা ঘটনা জানে, ঘটনা তো শিখছে, কিন্তু যে ঘটনা ঘটছে তার হাকিকত কেন বুঝো না বাবা? নান ভাই রুটি বানায়, হোটেলওয়ালা, খানকার সামনে থাকে না? এই হুজুরের খানকার সামনে অনেক দোকান আছে না? তো আগের জমানায় বুজুর্গদের নিকটে তো টাকা পয়সা কম থাকতো রে বাবা। আল্লাহ তাআলা হালাত অনুযায়ী যেরকম নবীদেরকে মর্যাদা দিয়েছেন, ভিন্ন ভিন্ন মর্যাদা, একটাই তো দিতে পারতেন, এক এক সময় এক একটা। বর্তমানে হুজুরকে টাকা পয়সা আল্লাহ কিছু দেন, কারণ টাকা পয়সা না দেনা হইলে নাক মোছা রুমাল বানায় হুজুরগ, ওতে মানুষের ক্ষতি হয়। মানুষের কি হয়? কারণ একজন বড় হুজুরে যদি নাক পোছা রুমাল বানায় তাহলে সে মনে কষ্ট পায় না শান্তি পায়? এই কষ্টের কারণে ক্ষতিকার তার। এই জন্য দুনিয়া অনেক সময় হুজুরদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেন। দুনিয়া এই জন্য না যে সে দুনিয়াদার। এই জন্য আরেফ রুমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। তিনি বলছেন চিস্তে দুনিয়া, এক কবিতার এক পৃষ্ঠার ভিতরে প্রশ্ন এবং উত্তর। চিস্তে দুনিয়া, দুনিয়া কি জিনিস? উনি বলছেন আজ খুদা গাফিল সুদান। দুনিয়ার অর্থ হলো আল্লাহর থেকে কি হয়ে যাওয়া। একজন বড় হুজুর মশহুর কিন্তু মকবুল না, সে দেখবেন দুনিয়াদার। আবার একজন রিকশাওয়ালা দিনদার। রিকশাওয়ালা কি? দিনদার। রিকশা চালায় আমাদের ঢাকাতে আমি দেখছি অনেক রিকশা চালায় পাগড়ি পরা চরমনার মুরিদ,
সুন্নতি লেবাস। যখন নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, সাথে সাথে রিকশার তালা দিয়ে মসজিদে ঢোকে। ও আল্লাহর থেকে গাফেল। আমাদের থানভী রহমতুল্লাহ একজন খলিফা ছিলেন, সাহারানপুরের মোহতামিম ছিলেন। একজন মোহতামিম হলে কত জিম্মেদারি তার থাকে। উনি বলতেন, গর হাজার আশুগুল হায়ের দিন রাত মে মগর আসাদ আপসে গাফিল নেই। ও মৌলা, আসাদের ব্যস্ততার তো কোনো কুল নাই। এই ব্যস্ততা, ওই ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা, কিন্তু আল্লাহ আমি কিন্তু তোমার থেকে এক মুহূর্তের জন্য গাফিল হই না। এক মুহূর্তের জন্য কি হয় না? গর হাজার আশুগুল হায় দিন রাত মে মগর আসাদ আপসে গাফিল নেই। তো দুনিয়াদারের অর্থ হলো কার থেকে গাফিল হওয়া? মোহতামিম মসজিদে নামাজ পড়তে যায় না, নাজেম সাহেব মসজিদে নামাজ পড়তে যায় না, তারা তো আল্লাহর থেকে গাফিল। আল্লাহর থেকে গাফিল। আর দারোয়ান জামাত ছাড়ে না, আল্লাহওয়ালা। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তো ওই যে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা মানুষ ছিল। আগের জামানায় আমি বলছিলাম যে হুজুররা গরিব হইত, এইটাই ছিল সিদ্দিক ওই সময়। বর্তমানে গরিব হইলে সমস্যা। এই জন্য হুজুরদের কাপড়ও ভালো, আবার গাড়ি বাড়িও আছে। এই গাড়ি বাড়ি দেখে দুনিয়াদার মনে করবেন না। গাড়ি বাড়ির কারণে দুনিয়াদার হয় না। এই জন্য দুইজন আল্লাহর বান্দা, খালি ঘটনা মনে পড়তেছে, হুজুরকে নিয়ে আসো ভাই। ওই এক আল্লাহর বান্দা, তার বন্ধু ক্লাসমেট থাকে না, ক্লাসমেট, একজন লোক গরিব আর একজন বড় ধনী। তো অনেকদিন পরে মনে যে গরিব সে তো মনে করে যে আমি আল্লাহওয়ালা বুজুর্গ, আর উনি তো দুনিয়াদার। তো তারপরে মনে আসছে যাই একটু দেখা করে আসি। দেখা করতে গেছে, জিজ্ঞেস তার বাড়ি, দেখা যায় বিরাট আলিশান বাড়ি। ওখান থেকে ফিরছে, কেন এই দুনিয়াদারের সাথে দেখা করতে যাব না, ফিরে চলে আসছে। পথের থেকে ফিরে আসছে রে বাবা। এখন বাসায় আসার পরে ঘুমাইছে, ঘুমের ভিতর স্বপ্নে দেখে আর একটা শের বলছে, শেরের এক অংশ বলছে, সেটা হলো না মর্দাস আনসকে দুনিয়া দোষ দ্বারা। যারা দুনিয়ারে দোস্ত বানায় তা আল্লাহ রিজালুল্লাহ না, আল্লাহর যে খাস বান্দা, সে খাস বান্দার ভিতরে সে না। এলো কবিতার অর্থ। এইটুক বলে আয়া পড়ছে। স্বপ্নে দেখে কিয়ামত হয়ে গেছে। কি হয়েছে? তো উনি আবার ঋণী ছিল। এক আল্লাহর বান্দা ওই ঋণওয়ালা এসে ধরছে, হুজুর আমার টাকা না দিয়ে কিয়ামত ময়দানে চলে আসছেন, চলেন ওই যে ওখানে চলেন অফিসে, ওখানে যে আমার টাকা দিবেন, তারপরে আপনারা ছাড়বো। সে ছুটার চেষ্টা করতেছে, আর ও তো আর ছাড়ে না। বেইজ্জতি না? হাটের ভিতরে যদি টাকার জন্য ধরে কাউরে, বেইজ্জতি না? ময়দানে মাসারে ধরছে, এর ভিতরে দেখে যে ওই বুজুর্গ, ওই তার বন্ধু সাথী, তারে দেখছে। সে দৌড়ে কাছে আসছে, এই কি এই হুজুরে তুমি বেইজ্জত করছিস, হাত ধরে টেনে নিয়ে ঘটনা কি? কাজে হুজুর হলে কি হবে, কিন্তু আমার টাকা মেরে রেখেছে, টাকা দিয়ে না দিয়ে চলে আসছে এখানে, আমার টাকা দিতে বলেন আপনি। উনি বলছেন যে ঠিক আছে ছাড়ো, তোমার যত টাকা আছে সব আমি দিয়ে দিব। ছেড়ে দিছে, ঘুম ভাঙে গেছে। আর ঘুম ভাঙার পরে দেখে যে ওই বুজুর্গ চলে আসছে। কোন বুজুর্গ? সে আয়সা বলতেছে, আগার দারাত বরায় দোস্তা দারাত। শোনো, দুনিয়া রাখি নিজের জন্য রাখি না। কার জন্য? প্রয়োজনে দিনের কাজে খরচ করার জন্য রাখি। তো দুনিয়া, এই জন্য আরেফ রুমি রহমতুল্লাহ বলছেন, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল সুদান নয় কামাশো নোকরা ও ফরজন্দান। নিজের নিকটে ব্যাংক ব্যালেন্স হওয়া, গাড়ি বাড়ি হওয়া, এর নাম দুনিয়া না। দুনিয়া হলো আল্লাহর থেকে কি হয়ে যাওয়া? গাফেল হয়ে যাওয়া। একজন দুনিয়া আছে, আল্লাহর থেকে গাফেল না, সে দিনদার। আর একজন নিকট দুনিয়াও নাই আর আল্লাহর থেকে গাফেল, সে কি? দুনিয়াদার।
মনে থাকবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, বিক্ষিপ্তভাবে বলতেছি কয়েক কথা। তা আমি বলছিলাম ওই যে বুজুর্গ আল্লাহওয়ালা, ওই বুজুর্গের বাসায় মেহমান আসছে, বাকি বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাসায়। বহুত বড় বুজুর্গ, মশহুর, তার ঘটনা বলার সময় নাই। মেহমান আসছে, কিন্তু বাসায় খাবার নাই। মেহমান আসলে মেহমানদারি করতে হবে না? এখন উনি একবার ভিতরে যায়, একবার বাইরে আসে, ভিতরে যায় বাইরে আসে, পারিশানি। কারণ আল্লাহওয়ালারা চিন্তা করে যে আমাদের খাবার দাবার তো আল্লাহ পাঠাবেন, আল্লাহ পাঠান। আল্লাহ পাঠাই দিচ্ছে কিনা অপেক্ষা করতেছেন, বাইরে যাচ্ছেন, ভিতরে আসতেছেন। এর ভিতরে ওই নান ভাই দেখতে পারছে, হোটেলওয়ালা, যে হযরতের ঘরে মেহমান আসছে, আর হযরত বেচাইন বুঝছে যে হযরতের ঘরে মেহমানদারি করার মতো কিছু নাই। উনি বিরাট একটা খাঞ্চা তৈরি করছেন, যা ওনার ছিল সবকিছু দিয়ে আইনা হযরতকে বলছেন, হযরত নিয়ে যান। হযরত অনেক খুশি হয়েছেন। হযরত খুশি হয়ে বলছেন যে রুক যাও। ওটা ভিতরে দিয়ে আসছেন মেহমানদের জন্য। আয়সা বলছে মাংলো ক্যা মাংনা হ্যায়, চাও কি চাবা চাও। এটাতে জাহেলরা বুঝে না, মনে করে আল্লাহওয়ালাদের হাতে সবকিছু আছে। আর যেই লোকটা সবসময়ের জন্য আল্লাহর কথা শোনে, আল্লাহও তার কথা শোনে। শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির ঘটনা আবৃত্তির ভিতরে পড়েন, আমি এখন বলবো না। উনি বলছেন যাহা মাওলা ওহি শাহদৌলা, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসছে, যাহা শাহদৌলা ওহি মাওলা। কোন ছেলে যদি সবসময় বাপের কথা শুনে, সে তার বন্ধুকে নিয়ে আসতে পারে না যে বাবা আমার বন্ধু, এর এই কতগুলো টাকা দরকার, তুমি দিয়ে দাও। বলতে পারে কি পারে না? বাপ কি তার কথা ফেলে দিবে? যে সবসময় ও আমার কথা শোনে, আমি আমার বাচ্চা আমার পর ভরসা করে নিয়ে আসছে, কিভাবে ফেলে দেই? হ্যাঁ, যারা মাওলার কথা সবসময় শোনে, মাওলা তাদের কথা শোনে। তো ওই যে বুজুর্গ আল্লাহওয়ালা, উনি বলছেন মাং না হয় কে মাংলো, আমি এখন আল্লাহ নিকট বলবো, আল্লাহ তোরে দিয়ে দিবে। দিবে কে? বাবাই না আল্লাহ? আল্লাহ দিবে। তখন উনি বলছেন যে হযরত अल्लाह ताला ने सब कुछ दिया हुआ है, क्या मांग लो, बस मेरा जी चाहता है मैं आपकी तरह बन जाऊं। হযরত কি চাও? চাওয়ার মতো কিছু নাই, আল্লাহ সব দিছে। আমার মন চায় আমি আপনার মতো হয়ে যাই। এই কাঁঠাল গাছটা এখন আমাদের দেশে আছে। আমি যখন ছোট ছিলাম কাঁঠাল গাছ এত ছিল না আমাদের দেশে। ওই বাহির দিয়ে পড়তাম, আমার জায়গা ওই লদিং থাকতাম এক বাড়ি, সে বাড়ি কাঁঠাল ছিল। সে বলছিল যে কাঁঠাল লয়ে যাও একটা বাড়ি যখন যাও। আমি তো বড়টাই নিছি, যত সামনে বাড়ি ওজন বাড়ে। ওই বাহিরদের ওই সেখান থেকে হাইটে আসা, তো ব্যানও ছিল না সেই জমানায়। কাঁঠালের ঠেলায় আমি ব্যাখ্যা হয়ে যেতেছি, খালি সামনে যায় আর ওজন বাড়ে। পাকলে ওজন বাড়ে না? যত পাকে তত কি হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে রস আসে, ওজন বাড়ে। এই যে কাঁঠাল একটা ডালের সাথে 15 কেজি ওজন ধরে থাকে, এই 15 কেজি ওজন একটা ডালের সাথে যদি বাঁধে দেন থাকবে? কিন্তু আছে ঠিকই, কাঁঠাল আছে, ডাল তো ভাঙে নাই কেন? আস্তে আস্তে। এই জন্য আমাদের দ্বীন কোরআন 23 বছরে আল্লাহ নাজিল করছে। এটাকে বলা হয় তাদরিজি, ধীর গতিতে। এই জন্য আমাদের সুলুক ও তরিকাতের লাইনেও আমরা একদিনে তাওয়াজ্জু দিয়া আল্লাহর ওলি বানাইতে চাই না। আমাদের থানবী নিষেধ করতেন। তার কারণ একদিনে এই যে ছেলে বড় হয়, বালেগ হয় 15 বছরে, একদিনে হয়? আস্তে 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 বড় হয়। এরকম সুলুক ও তরিকাতের লাইনেও বালেগ হয়। একটা হলো আলেমে মনজিল, একটা হলো বালেগে মনজিল। বালেগে মনজিলের অর্থ হলো বালেগ হইতে হইলে সময় লাগে। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে 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 থাকতে। এই জন্য আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ আলাই হযরত থানবীকে জিজ্ঞেস করেছেন, হযরত একজন মানুষ বালেগে মনজিল হয়ে গেছে, সে বুঝতে পারে? হযরত বলছিলেন যে খাজা সাহেব, जिस दिन आप खुद जिस्मानी बालिग हुए थे समझ में आई थी,
জি হযরত, শরীরের ভিতরে কি আসে? शक्ति आसे, रक्तेर भीतरे जोश आसे। हाँ, इसी तरीका से जो सुलूक व तरीकत लाइन में बालगे मंजिल हो जाते हैं, अल्लाह ताला उसको समझा देते हैं। अल्लाह ताला तारेও বুঝার তৌফিক দান করেন। তো ওই যে বুজুর্গ উনি বলছেন मांगना है मांग लो, उन्हीं बोलते नहीं मैं तो आपकी तरह बनना चाहता हूं। उन्हीं बार बार निषेध करे और वो एक कथा ही बोले। हजरत बोलते ठीक है, जाओ वुजू करके आओ, मेरे खानका के अंदर आ जाओ। उदू करे खानकार भीतर ढुकছে, হযরতে তাওয়াজ্জু দিছেন, হুজুরের থেকে তাওয়াজ্জু শিখে নেবেন। অনেক প্রকার তাওয়াজ্জু আছে, একটার নাম তাওয়াজ্জুহে ইত্তেহাদি। তাওয়াজ্জুহে ইত্তেহাদি, তাওয়াজ্জুহে ইত্তেহাদি দিছেন। ওই হযরত যেরকম ওই হোটেলওয়ালা হয়ে গেছে সেরকম, এমনকি চেহারা মেহরা সব পরিবর্তন হয়ে গেছে। এই দুই বাকিবিল্লাহ যখন বের হয়েছে খানকার থেকে, আসল বাকিবিল্লাহ কোনজন, নকল বাকিবিল্লাহ কোনজন বুঝেও আসে নাই। পার্থক্য শুধু একটা ছিল, ওই দেখছেন না বড় বোঝা মাথায় নিলে এবারে শরীর কাঁপে না, কান্দা কি ঘাড় কাঁপে না? 2 মনে একটা বোঝা উঠেছেন, ঘাড় কাঁপবে না? তো ও লোক বোঝা উঠেছে কতদিনের? ওই আসল বাকিবিল্লাহ অনেক দিন মেহনত করে যে বোঝা পাইছে সেই বোঝা উঠেছে, যার কারণে সে কাঁপতে ছিল। 3 দিন পরে ইন্তেকাল হয়ে গেছে, বুঝছেন? তো যাই হোক আমার দোস্ত, আপনাদের খেদমতে দরখাস্ত সেটা হলো হুজুরের দরবারে খালি আসবেন না, শিখবেন। এখন হুজুর অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ পাক সেহাতে কামেলা নসিব করেন, বয়সও হয়ে গেছে, আপনারা হাজার হাজার মানুষ হুজুরকে যদি দিনভর ফোন করতে থাকেন, কথা বলতে থাকেন, সমস্যা। এই জন্য হুজুরের মুহিব্বিন মুতাল্লিকিনের ভিতর থেকে যার সাথে যার মুনাসাবাত মনে হয় তার সাথে পরামর্শ করে নেবেন। প্রয়োজনে ইসলাহি মুরব্বী বানাবেন। কি বানাবেন? বায়াত হুজুরের নিকটে ইসলাহি মুরব্বী বানাবেন। ওই মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবকে কথার কথা, হুজুরের খলিফা, আরো অনেক খলিফা আছে না হুজুরের, যার এলাকা যে আছে তারে কি বানাবেন? ইসলাহি মুরব্বী। যে আমি আমার সব কথাবার্তা আপনার সাথে পরামর্শ করে কাজ করব। ইসলাহি মুরব্বী। বায়াত কার নিকটে? কি বলবেন? মুরিদ আমি হুজুরের, ইসলাহি মুরব্বী আপনি। এইভাবে যদি চলেন, একদিন 2 দিন আস্তে আস্তে আল্লাহ পাক তাজকিয়ার দৌলত নসিব করে দিবেন। তাজকিয়া 3 জিনিসের নাম। কয় জিনিস? শুধু জিনিসের কথা বলে দিচ্ছি। 3টা জিনিস অর্জন, 3টা হলো বর্জন। আপনি যদি বাগান বানাইতে চান তাহলে কিন্তু 2টা কাজ করতে হয়। একটা হলো আগাছা পরিষ্কার করতে হয়, তাই না? আগাছা নিজে জন্ম নেয় না লাগাইতে হয়? আর গাছ লাগাইতে হয়। একজন আগাছা